আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের কোয়েল সিস্টার চলে এসেছি আজকে তোমাদের ইতিহাস ক্লাস নিয়ে। ইতিহাসেরও তোমাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে। আমি ক্লাসে বলেছিলাম তোমাদের যে সিলেবাস এখন শেষ হয়ে গেছে, এতদিন আমরা যা কিছু পড়েছি সবটাই তোমরা আবার খুব ভালো করে পড়বে এবং বাড়িতে প্রশ্নোত্তর লেখা অভ্যেস করবে। যেহেতু এখন আমরা স্কুলে গিয়ে পড়াশুনো করতে পারছি না বা ক্লাস করতে পারছি না, তাই আমরা বাড়িতে থেকেই তোমাদের পড়াশুনোর জন্য চেষ্টা করছি যাতে তোমাদের পড়াশুনোর কোনো অসুবিধে না হয়। সেই কারণেই আমি তোমাদের ইতিহাসের ওপরে একটা রিভিশন ওয়ার্কশিট তৈরি করেছি। যেমন নিয়মিত ক্লাস হলে আমরা স্কুলে লিখতাম, ঠিক সেই রকমভাবেই আমি একটা প্রশ্নপত্র তৈরি করেছি। তোমাদের আমি প্রশ্নপত্রটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা পজ করে প্রশ্নগুলো তোমাদের বাড়ির খাতায় লিখে নেবে। তারপর বড়দের কারুর সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজেরা উত্তরগুলো খাতায় লেখা অভ্যেস করবে। সম্পূর্ণ লেখা হয়ে গেলে তোমরা তোমাদের বই বা খাতার সঙ্গে মিলিয়ে নেবে, অথবা বাড়ির বড়দের কারুর সাহায্য নিয়ে উত্তরগুলো মিলিয়ে নেবে। কারুর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলগুলো তোমরা নিজেরাই সংশোধন করে নেবে। নিজেদের ভুল নিজেরা সংশোধন করলে পরবর্তীকালে সেই ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। তাহলে চলো দেখে নিই আজকে আমি তোমাদের জন্য ইতিহাসে ঠিক কী কী প্রশ্ন রেখেছি। দেখো, 1 নম্বরে দিয়েছি যথাযথ উত্তর দাও। ক, কৃষিকাজ শেখার ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন আসে? অর্থাৎ একাধিক পরিবর্তন আসে, অর্থাৎ একাধিক বাক্যেই কিন্তু উত্তরটা হবে। তোমাদের বইয়েরই প্রশ্ন, আমরা ক্লাসেও এসব প্রশ্ন এর আগে লিখেছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। খ আছে, চৌবংশের রাজত্বকালকে চীনের স্বর্ণযুগ বলা হয় কেন? 2 নম্বরে একটা টিকা রেখেছি, টিকা লেখো চতুরাশ্রম প্রথা। 3 নম্বর শূন্যস্থান পূরণ করো। ক, আর্যরা ভারতের ড্যাশ দিক দিয়ে প্রবেশ করেছিল? খ, পারস্যের প্রথম রাজা ছিলেন ড্যাশ। গ, ইটালির সবচেয়ে বড় শহর ড্যাশ। ঘ, হোমার ছিলেন ড্যাশ আদি কবি। উম, এখনও পর্যন্ত প্রাপ্ত প্রাচীনতম শিশুকন্যার নাম ড্যাশ। ছোট্ট একটি প্রশ্নপত্র আমি তোমাদের জন্য তৈরি করেছি, আবারও দেখিয়ে দিচ্ছি প্রশ্নপত্র। ভিডিওটা পজ করে তোমরা প্রশ্নগুলো আগে খাতায় লিখে নেবে, তারপরে যেরকমভাবে বললাম সেইভাবেই উত্তর লেখা অভ্যেস করবে। আশা করি তোমাদের প্রশ্ন বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। বাইরে এখন যেরকম পরিস্থিতি চলছে, প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহের কারণে আমরা এখন যতটা সম্ভব চেষ্টা করব ঘরে থাকতে। তোমরাও তাই অকারণে দিনের বেলা বাইরে না বেরোনোই ভালো। প্রচুর জল খাবে, নিজেরা সুস্থ থাকবে এবং বাড়ির সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবে। পাশাপাশি ঘরে থেকেই তোমাদের পড়াশুনোটা তোমরা ঠিকমতো করে যেও। আজ তবে এই পর্যন্তই থাক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।